তিনি যখন পাকিস্তান আর্মিতে ক্যাপ্টেন ছিলেন, সেই সময় আপনার তার বীরত্বগাথার কথা বলছি, সেই সময় ভারতীয় সেই সেনাবাহিনীর প্রধান বলেছিল লাহোর এসে চা খাবে, কিন্তু সেই সময় খানকারান একটা অঞ্চল ছিল যা পাঞ্জাব এবং লাহোরের মাঝখানে, খানকারান অঞ্চল, সেই অঞ্চলের দায়িত্বে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ছিলেন একজন কোম্পানি কমান্ডার, আলফা কোম্পানি কমান্ডার। সেই কোম্পানি কমান্ডারের মাত্র 250 জন সৈন্য ছিলেন, সৈন্য গুর্খা সৈন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণকৌশল, রণনীতির কারণে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়। এটা ইতিহাসে বিরল ঘটনা, নেতৃত্বে রাখতে হবে। সেদিন সেখানে বীরত্বের পরিচয় রেখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধে 11 জন বীর উত্তম ছিলেন, তার মধ্যে তিনি শুধু স্বাধীনতার ঘোষণা করেন নাই, সেদিন যে তিনি স্বাধীনতার ঘোষণা সারেন্ডার করেছেন, তাকে হত্যা করেছেন, এটাই ছিল হিসাবের কথা। সংগ্রামী সাথী বন্ধুগণ, তিনি তার সন্তান স্ত্রীর কথা এক বিন্দু ভাবেন না, তিনি ভাবেছেন দেশের কথা। আর যদি সেদিন দেশ স্বাধীন না হতো, হয়তো জিয়াউর রহমানের মৃত্যুদণ্ড হতো এবং তার সন্তান সন্ততিরা বাড়ি শাস্তির শিকার হতেন। তিনি তাদের কথা ভাবেন নাই, তিনি শুধু আমাদের এই দল গঠন করে ক্ষান্ত হন নাই, তিনি এই দলের 19 দফা কর্মসূচিকে সর্বজন গৃহীত করেছেন, অ্যাকসেপ্টেবল করেছেন, এবং তিনি মানুষ যাতে গ্রহণ করতে পারে সেই 19 দফা কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাটা ছিল অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের মধ্য দিয়ে একটা সমাজ গঠন করা, যেই সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে কোনো ধরনের মানে কেউ কাউকে শোষণ করতে পারবে না, বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ করে রেখেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জীবদ্দশায় বিচার ব্যবস্থাকে স্বাধীন এবং স্বতন্ত্র করতে